হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো মানালিতে আমাদের 4th ডে। আজকে বেসিক্যালি আমরা মানালি থেকে সিমলার দিকে এগাবো, কারণ 27 তারিখ চণ্ডীগড়ে আমাদের ফ্লাইট আছে রাত্রিবেলা। তো এতটা লম্বা জার্নি না করে আমরা একটু একটু করে আগাতে থাকবো। তো বেসিক্যালি আজকে যাওয়ার পথে কী কী দেখি, কুল্লুতে একটু দেখবো কিছু, সেগুলো দেখার জন্য ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো ব্লগটা। সো এখন বাজে 8:56। তো এখন রেডি হয়ে গেছি, আমরা ব্রেকফাস্ট করব, দেন বেরাবো। তো চলো। তো সকালে ব্রেকফাস্ট করতে আমরা এসে গেছি, সবাই বসে ব্রেকফাস্ট করছে। আসতে বলে শোনা যাবে না, আইফোনে সব শোনাবে। কোনটা খাচ্ছিস সেটা ভালো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি, উঠে আমরা সিমলার দিকে রওনা হব। মাঝে কুলু হয়ে যেতে হবে, তো কুলুতে কিছু প্লেস আমাদের এখনও ঘোরা বাকি আছে, সেটা ঘুরে নেব। তো দেখতে থাকো। সো এখন আমরা চলে এসেছি নগর ক্যাসেলে। এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, টিকিট কাটতে হবে 50 টাকা পার পার্সন। চলো দেখা যাক কী আছে। ওটাই বলছি, কার্ড তো নিশ্চয়ই কিন্তু আজকে পেরেক দিয়ে ফিরিয়ে দেবে, নাহলে কার্ডটা এই কার্ডের সঙ্গে এই কার্ডের জয়েন্ট দিতে হবে, ওই তো পেরেক দিয়ে ফিরিয়ে দেবে। আর এই নগর ক্যাসেলটা কিন্তু পুরোটাই কাঠ আর পাথর দিয়ে তৈরি। এখানে কোনো বালি, সিমেন্ট, ইটের কিচ্ছু ইউজ হয়নি। পুরোটাই কাঠ আর পাথর দিয়ে পরপর সাজানো রয়েছে, মানে দেখলেও অবাক লাগে। আর এই ব্যালকনিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2nd ফ্লোরে রয়েছে। আর এটা পুরোটাই কাঠের ওপর সাপোর্ট দিয়ে তৈরি। এত বছরের নির্মাণ, এখনও পর্যন্ত কিচ্ছু ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। পুরোটাই কাঠের ওপর সাপোর্ট দিয়ে তৈরি। আর এখান দিয়ে ভিউটা দেখো শুধু। গাড়ি না, এটা হোটেলের মতো ভাড়া দিতে কোনো একটা কাজ করবি তাই। ভালো করে নাচো না। হ্যাঁ নাচো নাচো। এরপর লাঞ্চের সময় হয়ে গেছিলো, তো আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চটা করে নিয়েছিলাম। আর পাঞ্জাবি রেস্টুরেন্ট মানেই একটা খাওয়ার শেষে লস্যি থাকবে, আর লস্যিটা খুব সুন্দর।
দেন আমরা আবার গাড়িতে উঠে যাই, আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে যায়। আমরা ডিসাইড করেছিলাম সিমলাতে থাকবো, এই 3টা রাত্রেটা স্টে করবো সিমলাতে। তো গাড়িতে বসেই আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, আর সারাটা রাস্তা শুয়েই গেছি। সো গাড়িতে প্রায় 9 ঘন্টা মতো জার্নি করার পর আমরা ডিসাইড করলাম সিমলাতে স্টে করব। তারপরে আবার কালকে আমরা যাব, কালকে আমাদের ফ্লাইট আছে রাত্রেবেলা চণ্ডীগড়ে। তো এখান থেকে কালকে সকাল সকাল আবার বেরিয়ে যাব। রাতটুকু সিমলায় আমরা আগেই যেই হোটেলটায় স্টে করেছিলাম লারিসা, সেখানটায় আছি। তো চলো, আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা এইরকম। সো কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, দুদিনের ব্লগ একবারে অ্যাটাচ করে দিয়েছি, কারণ কালকে প্রায় 9 ঘন্টা জার্নি করার পর আমার শরীরে আর দিচ্ছিল না, এসে আমি শুয়ে পড়েছিলাম। আমরা রাতে ডিনারও করিনি, পেট ভর্তি ছিল তাই। তো আজকে সকালে রেডি হয়ে গেছি, লাগেজ বাগেজ সব রেডি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, দেন একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট আছে আজকে রাত্রেবেলা 8:45। তো এয়ারপোর্টে পৌঁছাতে হবে তার 2 ঘন্টা আগে। তো চলো দেখতে থাকো। শীতের জায়গা হয় সকালে রোদের লাগে আবার একটু সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট অ্যান্ড এটা লাস্ট ডে আমাদের সিমলাতে। এবার বাড়ি ফেরার সময় এসে গেছে। তো টাটা সিমলা। তো চলো দেখতে থাকো। তো যাওয়ার পথে একটা দোকান মনে পড়লো, শুধু দেখো কত টেডি, তারাও দেখাই। ইয়ে দেখো টেডি টেডি। এরপর আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে যাই এবং দেন আমরা ফ্লাইটেও উঠে যাই। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা ব্যাক টু আওয়ার সিটি অফ জয় কলকাতা। তো এটা ছিল আমাদের সিমলা মানালি ট্যুরের লাস্ট ভিডিও। ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।